পৃথিবীর জীবনে বিপদ আসবেই, কম আর বেশি, আগে আর পরে। বিপদের সময় তুমি ধৈর্য ধারণ করবে, হাই হুতাশ করবে না, রবের প্রতি কোনো অভিযোগ দিবে না। মানুষকে যারা খাবার পায় না, এই মানুষগুলোকে খাবার খাওয়ানো, এটা এমন এক আমল যে আমলের মাধ্যমে বান্দার গুনাহমোচন হয়। মানুষের সাথে খুব নরম ভাষায় কথা বলা। অনেক সময় অনেক বড় অপরাধ করেছে, ওকে শুধু শাস্তি দিলেও কোনোদিন অপরাধ ছাড়বে না, তো ওকে যদি একটু বুঝায়া একটু সুন্দর করে কথা বলা যায়, তাহলে এই হয়তো এই ভুলটাকে সারা জীবনের জন্য ছেড়ে দিবে। এটা এমন একটা আমল যে আমলের মাধ্যমে বান্দার গুনাহমোচন হয়। যখন সকল মানুষ ঘুমিয়ে থাকে, তখন যে মানুষগুলো ঘুম থেকে জাগ্রত হয়ে নামাজ পড়ে, এই নামাজটা এত দামি আমল যে এর মাধ্যমে বান্দার গুনাহ মোচন হতে থাকে। যদি কোন তৃষ্ণার্ত মুমিনকে অপর কোন মুমিন একটু পানি পৃথিবীতে পান করায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মোহর মারা, সিল মারা যেই পানিগুলো আমার কাছে ইনটেক আমি রেখে দিব মেহমানদারির জন্য, ওখান থেকে পানি দিয়ে আমি আল্লাহ তাদের মেহমানদারি করাবো। যার কাপড় নেই, বস্ত্রহীন মানুষকে, ইমানদারকে অপর কোন মুমিন যদি একটু বস্ত্র, একটু শীত বস্ত্র বা এমনি বস্ত্র দান করেন, আমার রাসূল বলেন আমার আল্লাহ তাকে জান্নাতের যে সবুজ পোশাক, জান্নাতীদেরকে যেটা পরানো হবে, ওই সবুজ পোশাক দিয়ে আমার আল্লাহ তার পোশাকের ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার। নবী বলেন যদি কোন মুসলিম অপর কোন মুসলিমকে কোন কাপড় হাদিয়া দেয় আল্লাহর জন্য, এই কাপড়ের মধ্যে একটা সুতা যতক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর জিম্মায় চলে গেল, আমার আল্লাহ তার রহমতের জিম্মায় তাকে রেখে দিবেন। সম্মানিত হাজরিন, মানুষ কখনো প্রচন্ড শীতের কবলে পড়ে, কখনো প্রচন্ড গরমের কবলে পড়ে। শীত এবং গরম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বহু জায়গায়, একাধিক জায়গায় বলেছেন এগুলো আমার কুদরত। মানুষ যেন শীতকাল, গরমকালটাকে শুধু উপভোগ করে আর নাক ছিটকায় যেন, এমনটি যেন না, বরং এগুলো দেখে দেখে তারা যেন আমাকে বুঝার চেষ্টা করে, আমাকে চেনার চেষ্টা করে। শীত, প্রচন্ড শীত, প্রচন্ড গরম, এগুলো আমার রবের কুদরতের বহিঃপ্রকাশ। আমার রব যে কত পাওয়ার রাখেন আল্লাহ রাব্বুল আলামিন, এর মাধ্যমে মানুষকে স্মরণ করিয়ে দেন। সূরা আলে ইমরানের প্রসিদ্ধ আয়াত আপনারা জানেন 26-27। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে বললেন, হে নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র মালিক আমার আল্লাহ, একচ্ছত্র, যার মধ্যে কারো কোনো অংশীদারিত্ব নেই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যাকে ইচ্ছা তিনি রাজত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব দান করেন, আবার যার থেকে ইচ্ছা তিনি নেতৃত্ব, কর্তৃত্ব ছিনিয়ে নেন। যাকে ইচ্ছা তিনি প্রচন্ড সম্মান দান করেন, যেটা সে জীবনে কোনোদিন কল্পনাও করেনি, এমন সম্মান দেন। আবার যাকে ইচ্ছা তিনি লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করেন, যেটা সে কেন অন্য মানুষরাও কোনোদিন ভাবেনি, এভাবে করে লাঞ্ছিত, অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি তার হাতে।
কল্যাণের চাবিকাঠিও তার হাতে, অকল্যাণের চাবিকাঠিও তার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, হে আল্লাহ তুমি তো সর্বময়, তোমার ক্ষমতা সমান তালে চলে, তুমি সবকিছুর উপর তোমার ক্ষমতা 100% চলে, তুমি এত বড় ক্ষমতার অধিকারী। এমনটি নয় যে এখানে 100% ওখানে 99%, সব জায়গায় সমান তালে আমার রবের ক্ষমতা চলে এসেছে, এখনো চলছে, ভবিষ্যতেও চলবে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। হে নবী আরো বলে দিন আপনার রবকে জানেন? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আপনার রব তো তিনি যিনি তুলিজু এই তুদখিলুল লাইলা ফিন নাহার, যিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে থাকেন, দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে থাকেন। শীতকাল এবং গরমকাল লক্ষ্য করে দেখুন, এবছর সম্ভবত জুনের 21 তারিখ, দিনটা ছিল 13 ঘন্টা 37 মিনিটে, আর ডিসেম্বরের 21 তারিখ একটা দিন ছিল মাত্র 10 ঘন্টা 41 মিনিট। কোথায় 13 ঘন্টা 37 মিনিট বা কিছু কম বেশি, প্রায় 3 ঘন্টা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার পাওয়ার বুঝার জন্য যদি কেউ বুঝে, কারো বুঝার থাকে এতটুকুই যথেষ্ট। আমি রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে থাকি, দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে থাকি, কখনো দিনকে ছোট করে দেই, কখনো রাতকে ছোট করে দেই, কখনো আলো বেশি দেই, কখনো অন্ধকার বেশি দেই। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি। হে নবী আপনি আরো বলুন যে আপনার রব কি পারেন না তিনি? তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, তিনি জীবিতকে বের করে থাকেন মৃত থেকে, আবার মৃতকে বের করে থাকেন জীবিত থেকে। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আর তিনি যদি কারো প্রতি ইচ্ছা করেন তাহলে তাকে বেহিসাব রিজিক দান করেন। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, জীবিতকে বের করেন মৃত থেকে, মৃতকে বের করেন জীবিত থেকে। এর একাধিক ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম করেছেন। এক নম্বর হলো আমার রব এমন এক শক্তিমান সত্তা যিনি কাফের থেকে মুমিন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আনেন। কখনো মুমিন থেকে কাফের সন্তান পৃথিবীতে আনেন। সুবহানাল্লাহ বিহামদিহি। বাবা মা ভালো হলেই সন্তান অনেক ভালো হবে, বাবা মা খারাপ হলেই সন্তান খারাপ হবে, সাধারণত হয়ে থাকে, কিন্তু সব সময় এমনটি হবে তা নয়। কারণ আমার আল্লাহ কখনো কাফির থেকে মুত্তাকি সন্তান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এনে থাকেন, আর কখনো মুত্তাকির ঘরে, নবীর ঘরে আল্লাহ কাফির সন্তান পৃথিবীতে আনেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুশরিকের ঘরে ঈমানের প্রদীপ, সারা পৃথিবীর ঈমানদারদের একজন মডেল হচ্ছেন, অন্যতম মডেল সাইয়্যিদুনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিলেন মৃত থেকে, কাফের থেকে, আর হয়ে গেলেন শুধু
ইমানদার নয়, বরং ইমানদারদের সরদার, মডেল হয়ে গেলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বপ্রথম রাসূল, কিন্তু আল্লাহ সন্তান কি বানালেন? কাফের। এটা হলো এর একটা তাফসীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়িতে গিয়ে দেখেন এক ভদ্র মহিলা, খুব সুন্দর আকৃতির মহিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, মান হাদিহি? স্ত্রীদেরকে বললেন, ওই ভদ্র মহিলা কে? স্ত্রীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাবে বললেন, হিয়া খালিদা বিনতুল আসওয়াদ ইবনে আব্দ ইয়াগুস। আপনার এক খালা, দূর সম্পর্কের একজন খালা হন তিনি। মা খালা বলি না আমরা, খালা, তার নাম হলো খালিদা বিনতে আসওয়াদ ইবনে আব্দ ইয়াগুস। কথা শোনার পরে নবীজি বলেন, সুবহানাল্লাযী ইখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিত। আমার আল্লাহ কত বড়, কত মহান জানো, যে আমার আল্লাহ জীবিতকে মৃত থেকে বের করেন। তার বাবার নাম আব্দে ইয়াগুস, সে ছিল কাফের। সেই মৃত থেকে, কারণ মৃত মানে কাফের অন্তর মরা, অন্তর আছে, এটা কাজ করে না। আর ইমানদারের অন্তরটা হলো জীবিত অন্তর, এটা কাজ করে। দেখবেন এই যে কথাগুলো শুনছি, পরিবর্তন আসছে, এগুলোর নাম হলো যেটা জীবিত। নবীজি বললেন, তাহলে একজন কাফেরের ঘরে আমার এই খালা অত্যন্ত মুত্তাকি মানুষ। সুবহানাল্লাযী ইখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিত। এটা হলো এর এক নম্বর ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন, যেমন বিভিন্ন প্রাণী আছে, মুরগি আছে, মুরগি থেকে, জীবিত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডিম এটা বের করেন। আবার ডিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুরগির জন্মের ব্যবস্থা করেন। জীবিত থেকে মৃত, মৃত থেকে জীবিত। আমরা মানুষের যে সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন আরবিতে নুতফা বলে, বাংলাতে যেটা আমরা বীর্য বলে থাকি। মানুষ জীবিত থেকে এই মৃত বস্তু বের হয়, আবার এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি করে? সৃষ্টি করে। আরো অনেক তাফসীর আছে। আলেমের ঘরে জাহেল, জাহেলের ঘরে আলেম, নেককার মানুষের ঘরে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষের ঘরে উৎকৃষ্ট মানুষ। এই যে সম্পূর্ণ বিবেকে ধরে না যে একজন নবীর সন্তান কিভাবে কি হয়? কাফের হয়। আমার আল্লাহ বলেন, নবী কোন দিক থেকে দায়িত্ব কম করেননি, দায়িত্ব পালন করেছেন, কিন্তু আমি দেইনি তাকে। কেন দেইনি সেটা আমার হিকমত, সেটা আমি জানি। এই আয়াতে কারীমা দুটোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক কুদরতের কথা বললেন। সব থেকে একটি বড় অন্যতম কুদরত হলো, আল্লাহ বলেন, এই যে রাতকে দিনের মধ্যে, দিনকে রাতের মধ্যে, অর্থাৎ রাতকে ছোট করা, দিনকে বড় করা, কখনো রাতকে বড় করা, দিনকে ছোট করা, অর্থাৎ এই শীতকাল, গরমকাল যেটা আমরা বুঝে থাকি, এগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের বহিঃপ্রকাশ। আমার আল্লাহ নিজের কুদরত দেখাবার জন্য এগুলো কি করেন? কখনো ছোট করেন, কখনো বড় করেন। মুহতারাম হাজিরিন, শীত এবং গরম এর উৎস কি? বিজ্ঞান তো বলে সব সূর্য থেকে। সূর্য কোত্থেকে পেল সেটা জানি না, সেটা জানবে না, কারণ সেটা জানতে হলে আমাকে কোরআন এবং সুন্নাহ থেকে জানতে হবে। কোরআন সুন্নাহ কি বলে শুনুন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইশতাকাতিন নার লিরাব্বিহা فقالت يا ربي أكل بعضي بعضا। নবী বলেন, জাহান্নাম একদিন, জাহান্নামের যিনি রব, অর্থাৎ আমাদের রব, আল্লাহর কাছে একটি অভিযোগ দায়ের করল।
ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত, অভিযোগ দিতে গিয়ে বলল, ইয়া রাব আকালা বা'দি বা'দা, আমার এক অংশ আরেক অংশকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, খেয়ে ফেলছে, গ্রাস করে নিচ্ছে। কিছুক্ষণ সময়, 1-2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, আমরা পাতিল রান্না করে থাকি আগুনের উপর দিয়ে, দেখা যায় 1 ঘন্টা যথেষ্ট। এটাকে যদি 24 ঘন্টা রাখেন, এটা কি হয়, এক সময় পড়ে যায়, ছারখার হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে শাস্তি দেবার জন্য যেই আগুন অথবা যেই ঠান্ডা জাহান্নামের মধ্যে দিয়েছেন, এটা তো 1 দিন 2 দিন নয়, 1-2 বছর নয়, 100-200 বছর নয়, 1000-2000 বছর নয়, অসংখ্য অগণিত বছর যাবত এই ভয়ঙ্কর আগুন জাহান্নামের মধ্যে জ্বলছে আর জ্বলছেই। প্রচন্ড ঠান্ডা জাহান্নামের মধ্যে আমার আল্লাহ দিয়ে রেখেছেন, শুধু ঠান্ডা হচ্ছেই তো হচ্ছে। একটা পর্যায়ে আল্লাহু আকবার, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলে, আল্লাহ আমি তো আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে সেই ক্ষমতা দিয়েছ এই আগুন ধারণ করবার, কিন্তু আমার সহ্য হচ্ছে না। আকালা বা'দি বা'দা, আমার এক অংশ আরেক অংশকে পুড়িয়ে দহ্য করে দিচ্ছে, দাহ করে দিচ্ছে। فأذن لها بنفسين نفس في الشتاء ونفس في الصيف। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের অভিযোগ শোনার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 2টো নিঃশ্বাস, আমরা শ্বাস ছাড়ি না, নিঃশ্বাস, সারাদিন অক্সিজেন নিচ্ছি বের করছি, নিচ্ছি বের করছি, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে পারমিশন দিলেন, অনুমতি দিলেন যে তুমি তো 2টা নিঃশ্বাস ফেলতে পারো, তাহলে তোমার সমস্যাটা কিছুটা লাঘব হবে। নাফাসিন ফিশ শিতা ওয়া নাফাসিন ফিস সাইফ। এবার জাহান্নাম আমার রবের অনুমতি ক্রমে, সুবহানাল্লাহ, জাহান্নাম আমার রবের অনুমতি ক্রমে 2টা নিঃশ্বাস পৃথিবীতে ছাড়লো। একটি হলো শীতকালে, আরেকটি হলো গরমকালে। শুধু এখানেই শেষ নয়, নবীজি কি বলে শুনুন। আল্লাহর হাবিব বলেন, ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হারব ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। পৃথিবীর মানুষ যত গরম সহ্য করে, এর মধ্যে সবথেকে প্রচন্ড গরম যেটা সহ্য করে, এটা হলো ওই জাহান্নামের গরমকালের, গ্রীষ্মকালের যে নিঃশ্বাস, ওই নিঃশ্বাসের একটু প্রভাব। আর শীতকালের প্রচন্ড শীতে, যখন কনকনে শীতে নিজের হাড় ভাঙ্গা শীত, হাড় কাঁপানো শীত যখন অনুভব করে, তখন বুঝতে হবে এটা সেই জাহান্নামের যে ভয়ঙ্কর ঠান্ডা দিয়ে যে শাস্তিটা দেওয়া হবে, তার একটু প্রভাব আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বুঝাবার জন্য, যে জাহান্নামের শাস্তিটা কত ভয়ঙ্কর, এটা বোঝানোর জন্য একটু স্যাম্পল বলি না আমরা, একটা স্যাম্পল স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছে। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। মুহতারাম হাজিরিন, তবে এই 2টোর মাঝে, 2টাই আমার রবের সৃষ্টি। গ্রীষ্মকালও আমার রবেরই সৃষ্টি, শীতকালও আমার রবেরই দান। এই 2টো সময়ের মধ্যে মুমিনের জন্য আমার নবী বলেন, মুমিনের বসন্তকাল হলো শীতকাল। সুবহানাল্লাহ বিহামদিহি। মুমিনের বসন্তকাল, বসন্তকাল তো মানুষের জন্য, আমাদের জন্য, এখন যদিও ওই 6 ঋতু খুঁজে পাই না, কিন্তু বসন্তকালের জন্য আমরা গ্রামের মানুষ বা যারা প্রকৃতিকে ভালোবাসে, এই মানুষগুলো সারা বছর অপেক্ষায় থাকে কোন সময়ের, বসন্তকালের জন্য। নবীজি বলেছেন, শীতকাল হলো আমার ইমানদার উম্মতের জন্য বসন্তকাল। বাইহাকির হাদিস, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الشتاء
রবিউল মুমিন কসুরা নাহারুহু ফাসামা ওয়া তালা লাইলুহু ফাকামা রাওয়াহুল বাইহাকি বিসনাদিন হাসান। আল্লাহর নবী বলেন, আশ-শিতা রবিউল মুমিন, শীতকাল ঈমানদারদের জন্য বসন্তকাল। কসুরা নাহারুহু, শীতকালের দিনগুলো হয় ছোট। ফাসামা, রোজা রাখার জন্য কত সুন্দর না পরিবেশ, টেরও পাওয়া যায় না কোথায় শুরু করলাম কখন শেষ করলাম। ওয়া তালা লাইলুহু ফাকামা, রাত এত দীর্ঘ, কেউ যদি 10টায় ঘুমায় 6টায় ফজর, 8 ঘন্টা কত ঘুমানো যায়? আর ঘুম আসে না, একটু বয়স হলে তো ঘুম আসেই না। রাত এত লম্বা যে চাইলে তার কিয়াম করা, রাতের বেলা কিছু ইবাদত করার জন্য একটা সুবর্ণ সুযোগ। বাইহাকির হাদিস। সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ শীতকাল আসলে বিভিন্ন জায়গায় হাঁটতেন আর বাজারে ঘাটে গিয়ে বলতেন, মারহাবান বিশশিতা, সুস্বাগতম শীতকালকে সুস্বাগতম জানাচ্ছি। কারণ তানজিলু ফীহিল বারাকা, শীতকালে আমার আল্লাহ শীতকালের মধ্যে অনেক বরকত রেখেছেন। রাতগুলো লম্বা হয়, কিয়াম করার সুযোগ, দিনগুলো ছোট হয়, রোজা রাখার সুযোগ। এত বরকত আল্লাহ রাব্বুল আলামিন শীতকালে রেখেছেন। লতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো হাঁটতেন আর বলতেন, আশ-শিতা গনিমাতুল আবিদিন। গনিমত বোঝেন তো, যুদ্ধলব্ধ সম্পদ, যুদ্ধে গিয়ে যে সম্পদ ফিরি ফিরি পাইছে। হযরত ওমর বলতেন, আশ-শিতা গনিমাতুল আবিদিন, যারা প্রকৃত আবেদ, যারা আল্লাহর গোলাম প্রকৃত, তাদের জন্য যুদ্ধলম্ব সম্পদ যেমন ফিরি ফিরি সম্পদ, কষ্ট নাই এখান থেকে, যার কোনো বিনিময় দিতে হয় না, শীতকাল হলো মুমিনের জন্য গনিমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন যেটা কোনো বিনিময় ছাড়া আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন। এক একজন সাহাবী শীতকাল আসলে তারা কি যে আনন্দিত হতেন। কেন? লেপ মোড়ো দিয়ে ঘুমানোর জন্য, লেপ মোড়ো দিয়ে লম্বা ঘুমের জন্য নয়, বরং এই সময়টা নিজের জীবনের কিছু সঞ্চয়ের জন্য তারা আনন্দিত হতেন। একজন সাহাবীর কথা বলছি, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় দামি সাহাবী। তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, হযরত মুআজ ইবনে জাবাল খুব কান্না করছেন। তো সাহাবায়ে কেরাম হযরত মুআজকে বলেন, এই মুআজ, তুমি কত দামি সাহাবী, মুমিনের জন্য তো মৃত্যু কোনো ভয়ের কারণ না, তুমি এত কান্না করছো কেন? হযরত মুআজ ইবনে জাবাল বলেন, মা আবকি জাযা'আন মিনাল মাউত ওয়ালা হিরসান আলা দুনিয়া ওয়ালাকিন আবকি আলা দামইল হাওয়াজির ওয়া কিয়াম লাইলিশ শিতা। হযরত মুআজ ইবনে জাবাল বলেন, হারে নবীর সাহাবীরা, হে আমার ঈমানদার ভাইয়েরা, তোমরা কি মনে করেছো যে আমি মৃত্যুর ভয়ে অথবা দুনিয়া ছেড়ে যাচ্ছি এই কষ্টে কান্না করছি? না, আমার এখন মনে পড়েছে আমার শীতকালের সময়গুলো। আমি শীতকালে কত রাত লম্বা লম্বা তেলাওয়াত করতাম, কি শান্তি লাগতো। আমি দিনের বেলা যে রোজা রাখতাম, এই আমলগুলো তো এখন আর সুযোগ পাবো না, কারণ মৃত্যুর পরে কোনো আমল নাই। আমার তো ওই আমলের প্রতি আমার একটা আকর্ষণ ছিল, এই আকর্ষণটা ওই শীতকালের যে ইবাদতের প্রতি ছিল, ওই আমল তো আমার আর সুযোগ হবে না। এই জন্য খারাপ লাগতেছে, কান্না করতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিতাবুজ যুহুদ লিল ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের বিখ্যাত কিতাব কিতাবুজ যুহুদের মধ্যে এই কথাগুলো পাবেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি একদিন তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, কিছু ওসিয়ত করলেন। ওসিয়ত, নসিহত, বাবা, প্রতিটি বাবার জন্য এটা অত্যন্ত জরুরি
যে মাঝে মধ্যে সন্তানকে নিয়ে কিছু ভালো নসিহা করবে, বুঝাবে, তার সাথে সুন্দর করে কথা বলবে। এগুলো কিন্তু সুন্নাহ। আমরা সবকিছু করি, হ্যাঁ কি পরিমাণ টাকা লাগবে নাও, ওটা আচ্ছা ওকে দিয়ে দাও, এটা না। এটাই শুধু বাবার দায়িত্ব না, মাঝে মধ্যে একটু ভালো সময় সন্তানকে নিয়ে বসে তাকে কিছু উপদেশ দেওয়া। বাবা, আমি এই ভালো কাজটা তোমার দাদাকে দেখেছি, অমুককে দেখেছি, অমুক আলেমের কাছ থেকে শিখেছি, তোমার কাছে আমার দাবি এই ভালো কাজগুলো তুমি কিন্তু লালন করবে। তো বাবার এই নসিহা গুলো অনেক সময় সন্তান এক সময় বোঝে না, কিন্তু ইন্তিকালের পরে যখন বাবাকে পায় না, তখন এই কথাগুলো স্মরণ হয়, আমার বাবা আমাকে এই কথাগুলো বলতেন। আমি এমন অনেক মুসল্লির কাছ থেকে আমি শুনেছি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে নসিহা করছেন। তার নসিহত করতে গিয়ে বলেন, আলাইকা বিখিসালিল ঈমান। قال وما هي؟ قال الصوم في شدة الحر أيام الصيف، وقتل الأعداء بالسيف، والصبر على المصيبة، وإسباغ الوضوء في يوم الشاة، وتعجيل الصلاة في يوم الغيم। الطبقات الكبرى لابن سعد। এই কিতাবের মধ্যে পাবেন যে হযরত ওমর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে নসিহা করে, এই সন্তান, তুমি কিন্তু মুমিন, মুমিনের চরিত্র, মুমিনের স্বভাব তোমার মধ্যে যেন থাকে। মুমিনের স্বভাব কি? হযরত ওমর কয়েকটা স্বভাবের কথা বললেন। হয়তো এই বিষয়গুলো সন্তানকে সতর্ক করার প্রয়োজন ছিল, এই জন্য এগুলি তিনি বললেন। এক নম্বর বললেন, আস-সাওমু ফি শিদ্দাতিল হাররি আইয়াম আস-সাইফ। গরমকালে যখন দিন অনেক লম্বা হয় তখন রোজা রাখবা, তাহলে নিজেকে শায়েস্তা করা হবে। এটা প্রকৃত মুমিনের কি একটা স্বভাব হবে, চরিত্র হবে। দুই নম্বর, ইসলামের প্রয়োজনে, স্বাধীনতার প্রয়োজনে, মানবতার প্রয়োজনে যদি তোমার হাতে তরবারি উঠাতে হয় আর সামনে শত্রু আসে, তাহলে সেখানে কিন্তু গিয়ে দিল নরম করা যাবে না, ওখানে শক্ত থাকবে। কতলুল আ'দা বিসাইফ, দুশমনকে তরবারি দিয়ে আঘাত করতে কোনো কি করবে না, কালক্ষেপণ করবে না। তিন নম্বর, ওয়াসসাবরু আলাল মাসিবা। পৃথিবীর জীবনে বিপদ আসবেই, কম আর বেশি, আগে আর পরে। বিপদের সময় তুমি ধৈর্য ধারণ করবে, হাই হুতাশ করবে না, রবের প্রতি কোনো অভিযোগ দিবে না। চার নম্বর, ওয়া ইসবাগুল উযু ফিল ইয়াউমি শাতি। শীতকালে আমরা অনেক সময় ওযুটাকে সংক্ষেপ করার চেষ্টা করি। ওযু শীতকালে কি করি? সংক্ষেপ করার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে আসছে, ইসবাগুল ওযু, অনেক কত দামি আমল সামনে আসবে। ওযুকে পরিপূর্ণ করা, অর্থাৎ সুন্নত তরিকায় ওযু করা, এবং যদি সম্ভব হয় কারো অসুস্থতা না থাকে, তাহলে শীতকালে ওযু চলে গেলে আবার ওযুটাকে কি করে নেওয়া, কারণ এটা একজন প্রকৃত মুমিনের স্বভাব হবে। এটা ওই যে গিয়ে একবার করে, এটা অসুস্থ না হলে সেজন্য এমনটি না করে। আর পঞ্চম হলো ওয়াতাজিলুস সালাহ ফি ইয়াউমিল গায়ম। অনেক সময় আকাশে বৃষ্টি থাকে, যখন বৃষ্টি থাকে তখন নামাজকে আউয়াল ওয়াক্তে আদায় করে ফেলা। এই পাঁচটি আমল হযরত ওমর বলেন তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে, এই আব্দুল্লাহ ইবনে ওমর, এগুলো কিন্তু প্রকৃত ঈমানদারদের স্বভাব। তুমি যদি নিজেকে প্রকৃত মুমিন দাবি করো, তাহলে এই পাঁচটি স্বভাব যেন তোমার মাঝে বিদ্যমান থাকে। মুহতারাম হাজরিন, এই শীতকালে কয়েকটি বিশেষ আমল রয়েছে। এক নম্বর আমল হলো রাতের বেলায় কিয়ামুল লাইল করা, রাতের বেলায় নামাজ পড়া। এর থেকে সুযোগ অন্য সময় পাবেন না। বিশাল লম্বা রাত, ওখানে দুটো আমল পাওয়া যায়। একটা তো হলো রাতের বেলায় নামাজ, আর একটা হলো লম্বা তেলাওয়াত করার সুযোগ।
কোরআন তেলাওয়াত রাতের তেলাওয়াতের সাথে তো অন্য কোন সময়ের তেলাওয়াতের তুলনা চলে না। দেখবেন এই যে জুমার নামাজের সুন্নার মধ্যে আপনি তেলাওয়াত করছেন যে অংশটা, এই অংশটাই একটু রাতের বেলা কখনো তেলাওয়াত করে দেখেন, তখনই বলবেন যে এর মধ্যে এত স্বাদ, এত মজা লাগে। এই রাতের বেলা ইবাদতের মধ্যে এক তো হয় নামাজ, দ্বিতীয় হলো তেলাওয়াতুল কোরআন। দুইটা আমল শীতকালে করার দারুণ সুযোগ। আর 3 নম্বর হলো দিনের বেলা রোজা রাখা। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত মুজাহিদ বলেন, উবাইদ ইবনে উমাইর থেকে বর্ণিত, তিনি বলেন, ইদা জাআ আশ-শিতা, যখন শীতকাল আসতো, ইয়াকুল, তিনি বলতেন, ইয়া আহলাল কুরআন, হে কোরআনের অধিকারীরা, ক্বালাল লাইল লিকিরাআতিকুম, আমার আল্লাহ রাতকে লম্বা করে দিয়েছেন তোমাদেরকে পড়ার জন্য, কোরআন পড়ার জন্য। ওয়া কাসরান নাহার লিসিয়ামিকুম, দিনকে ছোট করে দিয়েছেন তোমাদেরকে রোজা রাখার জন্য। ফাসুমু, রাতের বেলা তোমরা তেলাওয়াত করো আর দিনের বেলা তোমরা রোজা রাখো। লতাইফুল মাআরিফ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একবার মক্কায় আসলেন। বর্ণনা করেন আবু গালিব আরেকজন, তিনি বলেন যে আব্দুল্লাহ ইবনে উমর আমাদের কাছে মক্কায় আগমন করলেন, আর তিনি তো তাহাজ্জুদের অভ্যস্ত মানুষ, তাহাজ্জুদ পড়েন। তা একদিন ফজরের কিছু আগে, এখনো তাহাজ্জুদের সময় আছে, ওই অবস্থায় আমাকে বলছে, এই আবু গালিব, খালি ফজর পড়লে হবে, একটু রাতে পড়ো, নামাজ পড়ো, আর কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করবা, লম্বা তেলাওয়াত করবা। আবু গালিব আব্দুল্লাহ ইবনে উমরকে বলে, আমি 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করব কখন, যেই সময় আছে, এ তো 2 রাকাত পড়তেই কষ্ট হবে। তিনি বললেন, কেন? কুল হুয়াল্লাহু আহাদ পড়ো, তা'দিলু সুলুসাল কুরআন, যেহেতু আজকে সময় কম, তাহলে সূরা ইখলাসটা পড়ো। এই সূরাতুল ইখলাস একবার পড়লে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব দান করবেন। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামদের শীতকাল আসলে সারা বছরের আমল ছিল, বিশেষ করে শীতকালের কথা বলি, তারা রাতকে 3 ভাগ করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, তিনি, তার স্ত্রী আর তার খাদেম, এই 3 জন রাতকে ভাগ করতেন। রাত 3 ভাগ করতেন, 1 ভাগ একজন জাগ্রত থাকতেন, বাকি 2 জন ঘুমাইতেন। দ্বিতীয় ভাগে, যিনি প্রথম ভাগে ইবাদত করেছেন, একজনকে জাগিয়ে দিতেন, দিয়ে উনি ঘুমাতেন। দ্বিতীয়বার যে জেগেছে, তিনি দ্বিতীয় ভাগে ইবাদত করে, তিনি আবার, যিনি প্রথম 2 ভাগ ঘুমিয়েছেন, তৃতীয় ভাগে তাকে জাগ্রত করে দিতেন। অর্থাৎ মানে কি চমৎকার আয়োজন, যে ঘরের মধ্যে যারা আছে, মালিক, মুনিব এবং খাদেম, স্ত্রী, স্বামী, সবাই মিলে রাতকে শুধু নাক ডেকে ঘুমানোর জন্য তারা গ্রহণ করেননি, বরং এটাকে ভাগ করে কিছু ইবাদত তারা সব সময় করতেন, সারা বছর করতেন, গরমেও করতেন, শীতেও করতেন। আর শীতকাল তো মানে বিশাল সুযোগ, ইচ্ছা খালি করলেই হয়, আমার আল্লাহ দেখবেন সহজ করে দিবেন। মুহতারাম হাজিরিন, তাহলে 3 নম্বর আমল আমরা পেয়ে গেলাম, দিনের বেলা রোজা রাখা, তেলাওয়াতে কোরআন, রাতের নামাজ, দিনের বেলা রোজা। 4 নম্বর একটা আমল একটু আগেই বলেছি, ওযুকে পরিপূর্ণ করা। সুবহানাল্লাহ, এটা কত দামি আমল। আপনাদেরকে আমি একটা হাদিস থেকে শোনাই। হাদিসটি আপনারা তিরমিজি শরীফে পাবেন। হাদিসের বর্ণনাকারী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একদিন আমরা ফজরের সময় নবীজির জন্য অপেক্ষা করছি। ফজরের তো কোনো খবর নেই, আউয়াল ওয়াক্ত শেষ, মাঝখানের ওয়াক্ত শেষ, এখন একেবারে শেষ ওয়াক্ত তো আসছে, যেন সূর্য আমরা দেখব এমন অবস্থা হয়ে গেছে। ঠিক ওই মুহূর্তে নবীজি আসলেন এবং এসে সময় নিলেন না, খুব দ্রুত নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে আমাদেরকে বললেন, তোমরা যেখানে যে আছো বসে থাকো। নবীজি আমার দিকে ফিরলেন, আমাদের দিকে ফিরলেন, এরপরে বললেন, আমি কি তোমাদেরকে বলবো কেন আজকে বিলম্ব হয়েছে?
সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলবেন। নবীজি বললেন, তাহলে শোনো, আমি রাতের বেলা ঘুম থেকে উঠেছি, ওযু করেছি, নামাজ পড়েছি, আমার রব যতটুকু তৌফিক দিয়েছেন, এরপরে আবার একটু তন্দ্রায় গিয়েছি, অর্থাৎ খুব একটা গভীর ঘুম নয়, হালকা ঘুম। ঠিক ওই মুহূর্তে আমি হঠাৎ করে স্বপ্নে দেখি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে। কত সুন্দর আকৃতিতে দেখেছি, এটা তোমাদেরকে বলে আমি বর্ণনা করতে পারবো না। এরপরে নবীজি বললেন, আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ, কুলতু লাব্বাইক রাব্বি قال فيما يختصم الملأ الأعلى। আমার আল্লাহ আমাকে বলে, এই মুহাম্মদ। আমি বললাম, হে রব, বান্দা হাজির, কি হুকুম আপনার? আমার আল্লাহ আমাকে প্রশ্ন করলেন, আচ্ছা, ফেরেশতাদের মধ্যে কিছু নৈকট্য প্রাপ্ত ফেরেশতা যারা আমার আল্লাহর খুব কাছাকাছি থাকে, ওই ফেরেশতারা কি কি বিষয় নিয়ে পরস্পরে কথাবার্তা বলে, কথা কাটাকাটি করে জানো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলতু লা আদরি এই রব, হে আল্লাহ, এটা আমি জানবো কিভাবে? আপনি না জানালে তো আমি জানি না। তিনবার একই প্রশ্ন করলেন হযরত রাসূল, তিনবার একই জবাব দিলেন। এরপরে তিনি বলেন যে আমি দেখি যে আমার আল্লাহ তার কুদরতি হাতের এই অংশটা আমার সিনার মধ্যে রেখেছেন। আমি আমার রবের কুদরতি হাতের যে শীতলতা, যে শান্তি, সেটা পরিপূর্ণ মাত্রায় আমি পেলাম। আর আমার সবকিছু আমার চোখের সামনে এবার প্রকাশ পেতে শুরু করলো। এরপরে আমার আল্লাহ আবার প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ। আমি বললাম, কুলতু লাব্বাইক রব, আমি উপস্থিত, বলেন কি? আমার আল্লাহ প্রশ্ন করলেন, ফীমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, আমার কাছের নৈকট্য প্রাপ্ত ফেরেশতারা কি বিষয় নিয়ে পরস্পরে বিতর্ক করে আপনি কি জানেন? এবার নবীজি বলেন, কুলতু ফিল কাফফারাত, এমন কিছু আমল আছে যে আমল মানুষের গুনাহ ঝরিয়ে দেয়, ওই বিষয়গুলো নিয়ে কোনটা বেশি শ্রেষ্ঠ, কোনটা ভালো, কোনটা মন্দ, এগুলো নিয়ে ফেরেশতারা একে অপরের সাথে কি করেন? বিতর্ক করে, একে অপরের সাথে কথা কাটাকাটি করে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ নিজে প্রশ্ন করলেন, মা হুন্না, তাহলে সেগুলো কি কি আপনি একটু বলেন, আমি শুনি। এবার নবীজি বলেন, কুলতু মাশিউল আকদাম ইলাল জামাআত ওয়াল জুলুসু ফিল মাসাজিদ বা'দা আস-সালাওয়াত ওয়া ইসবাগুল ওযু ফিল মাকরুহাত। قال ثم فيما قلت إطعام الطعام ولين الكلام والصلاة بالليل والناس نيام। سبحان الله بحمده। এবার নবীজি বলেন, এক নম্বর হলো মাশয়ুল আকদাম ইলাল জামাআত, আমরা যে এই যে পা বাড়াই মসজিদের দিকে 5 ওয়াক্ত নামাজের জন্য, নবীজি বলেন এটা হলো ওই এমন একটি আমল যে আমল বান্দার গুনাহকে মোচন করে। এক একটা কদম সামনে অগ্রসর করে মানে নিজের যে পাহাড় সম গুনাহগুলো আছে এগুলোকে গলিয়ে ফেলছে। সে মসজিদের দিকে পা বাড়াচ্ছে মানে নিজের গুনাহগুলোকে মোচন করছে। এক নম্বর। 2 নম্বর, ওয়াল জুলুসু ফিল মাসাজিদি বা'দা সালাওয়াত, নামাজ শেষ হলে যদি কারো সুযোগ থাকে, সময় থাকে, তাহলে বসে থাকা, আবার বসে বসে গল্প গুজব না করা। খেয়াল রেখেন, তাহলে কিন্তু ওই বিরিয়ানি খাবারের মতো সর্বনাশ হয়ে যাবে। উপকার এতটুকু করতে গিয়ে ক্ষতি এত বেশি হয়ে যাবে। মসজিদের একটা আদব আছে, মসজিদে সে আদব রক্ষা করে বসে থাকা, তাহলে এটা এমন একটি আমল যে আমলের মাধ্যমে বান্দার গুনাহ ঝরে যায়। 3 নম্বর, ওয়া ইসবাগুল ওযু ফিল মাকরুহাত, মানুষ কষ্টে থাকে 2 সময়, একটা হলো ঠান্ডা পানি দিয়ে ওযু করা, আরেকটা হলো যদি জখম থাকে, ব্যথা থাকে, তখন অনেক সময় পানি ব্যবহার করা যায় না। এরপরও যারা কষ্ট করে ওযুকে পরিপূর্ণ সুন্নত তরিকায় করে, এর মাধ্যমে বান্দার গুনাহ মোচন হতে থাকে। এই 3টা বলার পরে আমি একটু থামলাম। নবীজি বলেন আমি থামলাম। আমার আল্লাহ আবার প্রশ্ন করলে, সুম্মা ফীমা, এরপর আর কোন কোন আমল নিয়ে ফেরেশতারা পরস্পরে কথাবার্তা বলে? তখন আমি আবার বললাম, ইতআমুত তাআম
ওয়ালিনুল কালাম ওয়াসসালাতু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। আল্লাহকে আমি বললাম, আল্লাহ 4 নম্বর আমল হলো মানুষকে যারা খাবার পায় না এই মানুষগুলোকে খাবার খাওয়ানো। এটা এমন এক আমল যে আমলের মাধ্যমে বান্দার গুনাহ মোচন হয়। 5 নম্বর ওয়ালিনুল কালাম, মানুষের সাথে খুব নরম ভাষায় কথা বলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মানুষের সাথে নরম ভাষায় কথা বলা। অনেক সময় অনেক বড় অপরাধ করেছে, ওকে শুধু শাস্তি দিলেও কোনোদিন অপরাধ ছাড়বে না, তো ওকে যদি একটু বুঝায়া একটু সুন্দর করে কথা বলা যায় তাহলে এই হয়তো এই ভুলটাকে সারা জীবনের জন্য ছেড়ে দিবে। এটা এমন একটা আমল যে আমলের মাধ্যমে বান্দার গুনাহ মোচন হয়। আর সর্বশেষ, যখন সকল মানুষ ঘুমিয়ে থাকে তখন যে মানুষগুলো ঘুম থেকে জাগ্রত হয়ে নামাজ পড়ে, এই নামাজটা এত দামি আমল যে এর মাধ্যমে বান্দার গুনাহ মোচন হতে থাকে। এরপরে নবীজিকে বললেন আপনি একটু দোয়া করেন। নবীজি এরপরে অনেক দোয়া করেছেন, তিরমিজির হাদিস। এই আমলের মধ্যে 4 নম্বর শীতকালের আমল হলো ওযু সব সময় যদি ধরে রাখা যায়, ধরে রাখা, বা ওযু চলে গেলে যদি অসুস্থ না হয় তাহলে অবশ্যই সে কি করবে, ওযুটাকে পরিপূর্ণ সুন্নত তরিকায় করা। 5 নম্বর আমল হলো শীতকালে মানুষকে কাপড়, বস্ত্র, বিশেষ করে শীতের পোশাক তাদেরকে উপহার দেওয়া। এটা শীতকালের অন্যতম একটা আমল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অনেক বড় হাদিস তিরমিজি শরীফের মধ্যে পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা মুমিনিন আত'আমা মুমিনান আলা জু'ইন আত'আমাহু আল্লাহু মিন সিমারিল জান্নাহ। নবীজি বলেন, কোন মুমিনকে যদি ক্ষুধার্ত কোন মুমিনকে অপর কোন মুমিন একটু খাবারের ব্যবস্থা করে, আমার আল্লাহ তাকে জান্নাতের ফল দিয়ে আপ্যায়ন করাবেন। وأيما مؤمن سقى مؤمنا على ظمئ سقاه الله يوم القيامة من الرحيق المختوم। যদি কোন তৃষ্ণার্ত মুমিনকে অপর কোন মুমিন একটু পানি পৃথিবীতে পান করায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মোহর মারা, সিল মারা যেই পানিগুলো আমার কাছে ইনটেক আমি রেখে দিব মেহমানদারির জন্য, ওখান থেকে পানি দিয়ে আমি আল্লাহ তাদের মেহমানদারি করাবো। ওয়াইয়ুমা মুমিনিন কাসা মুমিনান আলা আওরা কাসাহু আল্লাহু মিন খুদালিল জান্নাহ। কোন যার কাপড় নেই, বস্ত্রহীন মানুষকে, ঈমানদারকে অপর কোন মুমিন যদি একটু বস্ত্র, একটু শীত বস্ত্র বা এমনি বস্ত্র দান করেন, আমার রাসূল বলেন আমার আল্লাহ তাকে জান্নাতের যে সবুজ পোশাক জান্নাতীদেরকে যেটা পরানো হবে, ওই সবুজ পোশাক দিয়ে আমার আল্লাহ তার পোশাকের ব্যবস্থা করবেন। তিরমিজির হাদিস, হযরত হুসাইন থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে ছিলাম। পৃথিবীর সেরা মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের পাশে ছিলাম। তো হঠাৎ করে এক ভিক্ষুক আসছে, আয়েশা বলে, হে ইবনে আব্বাস, কিছু দাও না আমাকে। হযরত ইবনে আব্বাস বলেন, আচ্ছা তুমি কি সাক্ষ্য দাও যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ একক? ভিক্ষুক বলেন, না, আমি সাক্ষী দেই। এরপরে বলেন, আচ্ছা তুমি কি সাক্ষী দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল? ভিক্ষুক বলে, না, আমি ভিক্ষা করি দেখে কি আমি কি মুমিন না? আমি এই সাক্ষী তো দেই। এরপরে বলে, ওয়া তুসাল্লিল খামস, এই 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন তুমি পড়ো। আমাদের সমাজে তো ভিক্ষা করলে আর নামাজ পড়া লাগে না। মনে কষ্ট নিয়েন না, এটা আমার কাছে আমি আশ্চর্য লাগে। এলাকা থেকে, বাসা থেকে সুন্দর করে মসজিদের গেট পর্যন্ত আসতে পারে, মসজিদে ঢুকে না, নামাজ পড়ে না, অথচ বেহুশ হওয়ার আগ পর্যন্ত শুধু খালি বডিটা সোজা করে রাখা যায়, তখনও তার উপর নামাজ ফরজ। এইসব বিষয়ের প্রতি আমাদেরকে আরো সতর্ক হওয়া উচিত। জিজ্ঞেস করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ো তো? হ্যাঁ পড়ি। ভিক্ষা করলে কি হয়েছে? নামাজ পড়ি। রোজা রাখো রমজানের? হ্যাঁ রাখি। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যদি তুমি আমার আল্লাহর একত্ববাদকে স্বীকার করো, রাসূলুল্লাহর রিসালাতকে স্বীকার করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আবার রোজাও রাখো,
তাহলে তো তোমার হকগুলো, তোমার যা যা প্রয়োজন যদি আমাদের সামর্থ্যে থাকে তাহলে তা পূরণ করে দেওয়া এটা আমাদের উপর দায়িত্ব এবং কর্তব্য। তার মানে ভিক্ষুক দেখলি দেন, ভালো কথা, একটু বুঝে শুনে দেওয়া যে এটা দিয়ে কি খাবে, গিয়ে ও ভাত খাবে, ওষুধ খাবে না অন্য কিছু খাবে, এটাও কি একটু বোঝার চেষ্টা করা। এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস গোলামকে ডেকে বললেন, এই গোলাম, ঘরের কাপড়গুলো নিয়ে আয়। নিয়ে আসলে এই ভিক্ষুককে দাও। এরপরে তিনি একটা হাদিসের কথা বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে বলতে শুনেছি, আমার নবী বলেছেন, মান কাসা মুসলিমান সাওবান লাম ইয়াজাল ফি সাতরিল্লাহি মা দামা আলাইহি মিনহু খায়তুন আও সিলকুন, রাওয়াহুল হাকিম। আল্লাহু আকবার। নবী বলেন, যদি কোন মুসলিম অপর কোন মুসলিমকে কোন কাপড় হাদিয়া দেয় আল্লাহর জন্য, এই কাপড়ের মধ্যে একটা সুতা যতক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর জিম্মায় চলে গেল, আমার আল্লাহ তার রহমতের জিম্মায় তাকে রেখে দিবেন। মুস্তাদরাকে হাকিমের হাদিস। মুহতারাম হাজরিন, আরেকটি ঘটনা আপনাদেরকে শোনাই। সিরিয়া থেকে একজন ব্যক্তি আগমন করলেন, এসে বললেন, দুল্লুনি আলা সফওয়ান ইবনে সুলাইম, তোমরা আমাকে সফওয়ান ইবনে সুলাইম কোথায় আছে খবর দাও, জানতে চাই। তুমি সফওয়ান ইবনে সুলাইমকে খুঁজতেছো, মদিনায় আসছো সেই সিরিয়া থেকে, কেন? সিরিয়ার থেকে আগমনকারী ব্যক্তি বলে, রাআইতুহু দাখালাল জান্নাহ, আমি স্বপ্নে দেখেছি সফওয়ান ইবনে সুলাইমকে, সে জান্নাতে প্রবেশ করেছে। সে কি আমল করে আমার জানতে হবে, এই জন্য আমি সুদূর সিরিয়া থেকে মদিনায় চলে এসেছি। তাকে বলা হলো সফওয়ান ইবনে সুলাইম, ওই ব্যক্তি সফওয়ান ইবনে সুলাইম। চলে গেলেন সফওয়ান ইবনে সুলাইমের কাছে, গিয়ে বললেন, বিআইয়ি শাইইন, আমি যে আপনাকে স্বপ্নে দেখলাম আপনি জান্নাতে, আপনার আমল কি, কোন বিশেষ আমল করেন? তিনি বললেন, বিকামিসিন কাসাহু ইনসানান, আমি একটা পোশাক আমি আমার এক ইমানদার ভাইকে দান করেছি। সিরিয়া থেকে আগমনকারী ব্যক্তি পুরো ঘটনা জানতে চাইলেন, আচ্ছা কি ঘটনাটা কি, মানে কি পোশাক, পোশাক তো কত মানুষই দেয়, আপনার পোশাকের ঘটনাটা একটু খুলে বলেন। এবার সফওয়ান ইবনে সুলাইম বলেন, আমি একদিন শীতকালের রাত্রেবেলা মসজিদ থেকে বের হয়েছি, আমার গায়ে একাধিক পোশাক, স্বাভাবিক কাপড়ের উপর আমার শীত বস্ত্র আমার গায়ে ছিল। ঠিক ওই মুহূর্তে ফাইদা রাজুলুন আয়ারিন, একজন ইমানদার ভাইকে দেখলাম তার গায়ে কোনো কাপড় নাই আমার সামনে। সঙ্গে সঙ্গে ফানাযাতু কামিসি ফাকাসাউতুহু, আমার উপরের যে সুন্দর দামি পোশাকটা ওইটা সঙ্গে সঙ্গে আমার শরীর থেকে খুলে, এক সেকেন্ড দেরি করি নাই, আমি সাথে সাথে তার শরীরের মধ্যে পরিয়ে দিয়েছি। এই কথা বলতে দেরি সিরিয়া থেকে আগমনকারী ব্যক্তি বললেন, বুঝ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নিজের শরীরের কাপড়টা খুলে যখন আপনি দিয়ে দিয়েছেন, আমার আল্লাহ সেটা কবুল করতে দেরি করেননি, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের পোশাক পরিয়েছে। সিফাতু সফওয়ান ইবনুল জাওজি বিখ্যাত কিতাব, এই কিতাবের মধ্যে আপনারা ঘটনাটি পেয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা যে বিষয়গুলো জানলাম, শীত গরম আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ, শীতকালটা এটা গনিমত, কিছু বিশেষ আমল কর্মসূচি আমাদের রয়েছে, যদি এটাকে আমরা ধারণ করতে পারি তাহলে শীতকালটা সাহাবায়ে কেরামকে নবীজি যেটা বলেছিলেন যে এটা বসন্তকাল, এটা আসলে আমাদের আখিরাতে বসন্তকাল হিসাবেই আমার আল্লাহর কাছে পরিগণিত হবে। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।